আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন এর উত্তরটা যদি জানতে পারেন তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হয়ে যাবেন, আপনার জীবনে আপনি সফল হয়ে যাবেন। যারা নিজের সৃষ্টির উদ্দেশ্যটা উপলব্ধি করতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কখনো তারা ব্যর্থ হবে না, সবসময় তারা কামিয়াব থাকবে। ইন্নাল ইনসান লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত কারা? যারা নিজের সৃষ্টির উদ্দেশ্যটাই বুঝেনি যে আমাকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু যারা বুঝে গেছে যে আমাকে কেন পাঠিয়েছেন, সঠিক উত্তরটা যারা বের করতে পেরেছে এবং সেই অনুযায়ী যখন উত্তর বুঝেছে সঠিক, তখন সেই অনুযায়ী জীবনযাপন করেছে, সেই ব্যক্তি লাভবান। উলাইকা হুমুল ফায়েজুন, ওরাই হচ্ছে সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে কামিয়াব, সাকসেস। আল্লাহ কোরআনে কারীমের আয়াতগুলি যারা পড়তে জানেন, বিভিন্ন আয়াতে এই কথাগুলি বলা আছে, তাই না? আল্লাহ পাক কিছু লোককে বলেছেন যে এরা সফল, এরা হচ্ছে কামিয়াব, হ্যাঁ। আর আরেক দলকে বলছে যে মানুষ হচ্ছে ক্ষতিতে নিমজ্জিত। যদি নিজের জিন্দেগির উদ্দেশ্যটাই না বোঝেন যে কি জন্য আমি দুনিয়াতে এসেছি, ছিলাম কোথায়, অমুক সালে আমার জন্ম, তার আগে কোথায় ছিলাম, আর তারপরে আসলাম, কি অবস্থায় আসলাম, হ্যাঁ, ক্রমে ক্রমে মায়ের পেটে বাড়লাম, ওই স্তরগুলির কথা মনে করেন। তারপরে মায়ের পেট থেকে বেরিয়ে আসলেন কত অসহায় দুর্বল হয়ে, তারপরে দুনিয়াতে বেরিয়ে আসার পরও কত অসহায় দুর্বল থাকলেন যে সামনে পেশাব পায়খানা যা কিছু পড়ুক উঠিয়ে মুখে ঢুকিয়ে নিতেন। এমন একটা সময় প্রত্যেকের ওপর কেটেছে, কাটেনি? 1.5 বছর 2 বছর বয়স, হ্যাঁ, 1 বছর বয়স, হামাগুড়ি দেন আর মাটিও খান, পোকাও খান, আর যদি পেশাব পায়খানা আল্লাহ না করে সামনে পড়ে যায় তাও ঢুকিয়ে দিয়েছেন। হয়নি কি এটা? তারপরে এত সুন্দর মানুষ হয়েছেন, ফি আহসানে তাকওয়িম, উত্তম, হ্যাঁ, অবয়বী সুন্দর গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক অত্যন্ত শক্তিশালী করেছেন, যৌবন আসলো, আর তারপরে কত গায়ে শক্তি, কত মেধা শক্তি, আর কত ব্রেন বুদ্ধি, আর তারপরে এই শক্তির পরে আল্লাহ পাক আবার কমজোরির দিকে, দুর্বলতার দিকে, বার্ধক্যের দিকে এমন ফিরিয়ে দিয়েছেন যে চোখে দেখতে পান না। এখন ইমাম সাহেব সালাম করতে আমাকে চিনে গেছেন, ভাবছি আমি যে উনি দেখতে পাচ্ছেন, না দেখলে আমাকে চিনলেন কি করে, এই কথা আমি ভাবছি। শেষখানে উনি বলছেন যে আমি আবার আঙ্গুলটাও আমি দেখতে পাচ্ছি না এই 4 মাস থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। আঙ্গুলটাও দেখতে পাচ্ছি না। জিজ্ঞেস করলাম তাহলে আমাকে চিনলেন কি করে আপনি? সুবহানাল্লাহ, আপনাকে অন্তর থেকে চিনি। কারণ দীর্ঘদিন আমি এখানে আলোচনা করতাম, কিছু বাংলা আলোচনা করেছি, দেখলাম যে বাংলাতে লোকজন হয় না, তখন শেখ বলতেন আপনি উর্দু ভালো বলতেন, উর্দুতে বলেন, তখন মিক্সচার বসে বসিয়ে যেত। তো এইরকম অনেক দিন আমি কখনো মাগরিব আসতাম, কখনো এশায় আসতাম, এই 18-19 বছরের ইতিহাসে। আজকে সবচেয়ে বড় এখানে মাজমা আপনাদের যে দেখতে পাচ্ছি যে আপনারা এখানে বড় একটা সংখ্যায় হাজির হয়েছেন। আল্লাহ পাক আপনাদের যেন জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ আপনাদের নেক হায়াত দান করেন, আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাতে সুখী করেন। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আমাদের চালচলন অধিকাংশ মানুষের এটাই বলে যে আমাদেরকে দুনিয়াতে যা আমাদের ভোগের সামগ্রী আছে, ভালো ভালো খাবার খাওয়া, হ্যাঁ, ভালো ভালো কাপড় পরা, আর ভালো ভালো আতর সেন্ট লাগানো, এক কথায় ভোগের সামগ্রী মানে বুঝছেন, যেগুলি দিয়ে আমরা ভোগ করি, হ্যাঁ, যেগুলি দিয়ে আমরা নিজের সুখ অনুভব করি, এগুলি ভোগ করার জন্য, খাওয়ার জন্য আর পান করার জন্য, আর ভালো ভালো, হ্যাঁ, ভালো ভালো জিনিস ব্যবহার করার জন্য, আর ভালো নিয়ামত ভোগ করার জন্য, এই জন্যই মনে হয় আল্লাহ পয়দা করেছে। অধিকাংশ লোক এইরকম চিন্তা চেতনা রাখেন, যার ফলে পয়সাটাই হয়েছে আসল বিষয়। যার পয়সা আছে সেই হচ্ছে একেবারে খুব সফল, কারণ আপনি আপনার জিন্দেগির সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারেননি। যারা বলে পয়সা হলেই মানুষ আমাকে চিনবে, আজকালকার একটা ভাষা, দেশেও গেলে এইরকম অধিকাংশ লোকের কাছে শুনি, যার পয়সা নেই ওকে কে পুছে, কে চেনে, হ্যাঁ, মানে পয়সাতে যেন চেনবে। তার মানে আপনাকে আমাকে যেন আল্লাহ পয়সার জন্য পয়দা করেছেন। পয়সা কি জন্য দরকার? ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, আর ভালো ভোগ করতে হবে, সেই জন্য পয়সার দরকার। না হলে পয়সার কি দরকার ছিল? পয়সার কোনো দরকার ছিল না। তাহলে অধিকাংশ মানুষ সৃষ্টির গরজই বুঝেনি যে আল্লাহ কেন সৃষ্টি করলেন। জি, যেন আমাদেরকে পানাহারের জন্য পয়দা করেছেন, হ্যাঁ, ভোগ বিলাসের জন্য আল্লাহ পয়দা করেছেন,
হ্যাঁ, যা কিছু তোমাদের চারপাশে আছে আর তোমরা ভোগ করতে পারো, ভোগ করে এই জন্য আল্লাহ পয়দা না, এই জন্য আল্লাহ পয়দা করেননি। বরং এর উল্টো করে ধরেন, আমার কথাটি ভালো করে সূক্ষ্মভাবে বুঝেন, বরং আল্লাহ পাক এই খাওয়া দাওয়া, পানি আর আমাদের ভোগের সামগ্রী, কাপড় চোপড় আর যেসব নিয়ামত রয়েছে এগুলি ব্যবহার করে সুস্থ থেকে আল্লাহ পাক তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কারণ যদি আমরা ভালো না খাই আর ভালো পোশাক না পরি আর ভালো পরিবেশে না থাকি, নোংরা পরিবেশে থাকি, তাহলে অসুস্থ হয়ে পড়বো। অসুস্থ হইলে আমরা নিজে চলতে পারবো, অচল হয়ে যাব। অচল হয়ে গেলে আল্লাহর ইবাদত বন্দেগীর হক আদায় করতে পারবো না। তাহলে দুনিয়াটা এই জন্য ব্যবহার করছি যে এটা দিয়ে আমরা সাহায্য নেব, এটা দিয়ে আমরা হেল্প পাবো। কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, যাতে করে ইবাদত সুন্দর করে করতে পারি। চিন্তা করুন, যদি আপনি ভালো পুরোপুরি সুস্থ থাকেন আর মনে করেন যে আমি সারা রাত জাগবো, অসুবিধা আছে নাকি? সারা রাত জাগবো, 3-4 ঘন্টা ঘুমাই, তারপরও ক্লান্তি লাগে না। আমরা ছোটকালে জীবনেও কখনো দিনে ঘুমাইনি, ওই যে রাতে যেটুকু ঘুম হয়ে গেছে সারাদিন দৌড়িয়ে বেড়িয়েছি, এদিক ওদিক দৌড়াদৌড়ি, ছোটাছুটি। বাপ মা হয়তো বলেছে শুয়ে যা শুয়ে যা, শুইনি, ঠিক কিনা? এখন একটা দিন যদি দিনে একটু বিশ্রাম না করা হয়, রাতের ঘুমের পরে হয় সকালবেলা ঘুমাইছেন সৌদি আরবের পরিবেশে, এখানে সকালবেলা যাদের ডিউটি নেই একটু ঘুমাবার সময়, ফজর পর যারা নামাজ পড়েন তারাও একটু ঘুমাবার চেষ্টা করেন। আর যদি সকালবেলা না ঘুম হয় তো দুপুরবেলা তো একটু ঘুমাইতে হবে, না হলে সন্ধ্যাবেলা আসর পরে অবস্থা খারাপ। চেয়ারে বসেও ডিউটি করতে পারেন না, চেয়ারে বসেও ডিউটি করতে পারছেন না, ঝিমাচ্ছেন বা ওখানে ঘুমাচ্ছেন। অনেকে অফিসে গিয়ে চেয়ারে বসে বসে দেখছেন যে কেউ তো দেখার নেই, ক্যামেরাও নেই, অসুবিধা নেই, ঘুমাচ্ছেন হয়তো। জি, এই হচ্ছে আমাদের যখন ধীরে ধীরে বয়স বেড়েছে তখন অবস্থা। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য, এটাকে বুঝতে হবে।